প্রশ্ন করেছেন গৌরী বিশ্বাস কলকাতা থেকে। মহারাজ, পুরুষোত্তম মাসে কি ছোলা, চিড়ে, মুড়ি এইসব পাওয়া যায়? আসলে আপনি যদি ব্রত করে থাকেন এইগুলো খাবেন না, তবে খাবেন না, আপনার ব্রতের উপরে। সবাই তো ব্রত করেনি, কেউ হবিষান্ন ব্রত করেছেন, কেউ পয়ব্রত মানে শুধু দুধ খাবেন, কেউ ফল খাবেন, কেউ বা সাদা সিধে আহার খাবেন। যদি আপনার ব্রত থাকে খাবেন না, আর না হলে এই খাওয়া দাওয়ার উপরে বেশি বিচার না করে আপনি ভগবানের ভজনটা বাড়িয়ে দিন। 16 মালা জপ করতেন, 20, 25 কি 33 মালা জপ করবেন। তুলসী পরিক্রমা, ভগবানকে দর্শন, গীতা ভাগবতম পাঠ, গীতার 15 অধ্যায় পাঠ, একদম এইসব নিয়ে একদম মশগুল থাকেন। আর আপনার যে যা সংকল্প নিয়েছেন খাবেন, ডাক্তারি নির্দেশ শরীরের অবস্থান বুঝে করুন। পরবর্তী প্রশ্ন, সৃজন 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 মন্ডল, বরিশাল, বাংলাদেশ। মহারাজ, আমি যে মালায় জপ করি সেই মালাটা চেঞ্জ করতে চাই, কেন চেঞ্জ করবেন? যদি মালাটা ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তবে চেঞ্জ করেন। আমাদের গুরুদেব বলেছেন যদি তুলসী মালা জপ হয় তাহলে যে মালাটা আমি দিয়েছি তো সেটা যদি ছিঁড়ে যায় নতুন করে গেঁথে নাও, দুই একটা গুটি যদি নষ্ট হয়ে যায় লাগিয়ে নাও, ওটাকেই ব্যবহার করো। তো আপনি চেষ্টা করুন ওটাতে। আর যদি চেঞ্জ করতে চান নতুন মালা এনে ভগবানের চরণে নিবেদন করবেন, কোনো বরিষ্ঠ ভক্তকে দিয়ে 1-2 মালা জপ করিয়ে নিয়ে তারপরে জপ করেন, তাহলে অসুবিধা নেই। লিখেছেন পুরানো মালাটা কি করব? জলে দিয়ে দেন, যেহেতু ব্যবহারের অযোগ্য, জলে দিয়ে দেন। প্রশ্ন করেছেন নন্দ বাসু বর্মন, আমাদের কানাডা থেকে। পুরুষোত্তম মাস পালন করে তার ফল কি ছেলে মেয়েকে দিতে পারবো? তবে কি ফলের ভাগ আমি পাবো না? দেন না, সবাইকে দেন। আগে ব্রতটা করেন ভালো করে, যেরকম সংকল্প করবেন আপনি, আপনার আপনার পারিবারিক অফিসিয়াল কাজ সব ঠিকঠাক রেখে যতটুকু সময় আপনি এই পুরুষোত্তম মাসে ভগবান কৃষ্ণের স্মরণে অতিবাহিত করতে পারেন। সন্দীপ চন্দ প্রশ্ন করেছেন হুগলি থেকে। আজকে মন্দিরে গিয়েছিলাম দীপদান করতে, আসবার সময় হঠাৎ রাস্তায় একটা ছোট সাপ পড়ে যায়, বুঝতেও পারিনি, দেখতেও পাইনি। আমার বন্ধুটা পিছনে ছিল, সে বলল একটা বাচ্চা সাপ ছিল, ওটা মারা গেল। তো আমি তো আপনার ক্লাস শুনি, ভক্তিপথে আসবার চেষ্টা করি, জীব হত্যা প্রায় টোটাল ছেড়ে দিয়েছি। মশা মাছি এমনকি কেউ মারলেও আমি কিন্তু মারি না।
তো এই একটা কিভাবে কি একটা জীব হত্যা হয়ে গেল, সাপটা মারা গেল, আমার চিন্তা হচ্ছে খুব। সাপটা তো মারা গেছে, এখন আর চিন্তা না করে হরিনাম করেন, ভগবান যেন আমাদের ক্ষমা করে দেন। যেন তেন ভুল হোক ঠিক হোক, কৃষ্ণ স্মরণ আসছে কিনা, কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণের উপরে ছেড়ে দেন। কৃষ্ণ তার ভালো গতি করতে পারেন, হয়তো ওখানেই তার মৃত্যু ছিল। মহারাজ পরবর্তী প্রশ্ন করেছেন, নতুন কোনো নাম নেই, বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় 3 বার শঙ্খ বাজাই কেন? এটার পৌরাণিক কাহিনী কি, দয়া করে। আমার ঠিক জানা নেই, তবে 3টি সংখ্যা পবিত্র বলে মানা হয়। আপনি বেশিও বাজাতে পারেন, আমাদের উৎসব অনুষ্ঠানে তো লাগাতার শঙ্খ বাজতে থাকে, যতক্ষণ অভিষেক হয় ততক্ষণ শঙ্খ বাজতে থাকে। বা যখন শোভাযাত্রা নগর কীর্তন চলে, মায়েরা তো শঙ্খধ্বনি দিতেই চলে। আমরা দেখি যখন গঙ্গার অবতরণ হলো, ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে চলছিলেন সামনে রথে, মা গঙ্গা সেই রথের মার্গ দর্শন করে চলছিলেন, সারা রাস্তা শঙ্খধ্বনি করে করে গেছে। বা যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে, ওখানে একবার শঙ্খ বাজানো দেখা যায়। শঙ্খ বাজলে যুদ্ধ শুরু, আর সন্ধ্যার সময় শঙ্খ বাজলে যুদ্ধ শেষ। তো 3 বার আমি আমি যেটা বুঝেছি বলো, পবিত্র সংখ্যা এই অর্থে। আপনি বেশিও বাজাতে পারেন। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার দেখা হবে। এখন মায়াপুরে আছি, ব্রত চলছে, গঙ্গা স্নান, গো পূজা, বিগ্রহ